আমার এই ভাই হুমায়ুন কবিরের জন্য আমি অন্তর থেকে দোয়া করি, আল্লাহ আমার নবীকে যেমন পৃথিবীতে চমকিয়েছ, তেমনি আমার হুমায়ুন ভাইকেও তুমি গোটা ভারতে চমকিয়ে দাও। আদায়ের রাজা মৌলানা কারি রিয়াসতুল্লাহ সাহেব কি বললেন এই জনসভায় জানাবো আপনাদের। সর্বপ্রথমে এই সভার সভাপতি সাহেব অর্থাৎ হুমায়ুন কবির সাহেবকে তথা আগত মেহমানানে কেরাম সকলকে আমার অন্তরের অন্তরস্থল থেকে শুভেচ্ছা। যে সকল মানুষ আজকের মিটিংয়ে এসছেন, অনুরোধ করে বলছি আপনারা লোকের শস্যের ভূমি নষ্ট করবেন না, অপরের ফসল নষ্ট করবেন না। অনুরোধ করে বলছি আপনারা মিটিংয়ের স্থলে থাকুন, ওইভাবে লোকের জমির ফসল নষ্ট করবেন না। দয়া করে অনুরোধ করছি আপনারা জমির ফসল নষ্ট করবেন না, ওখান থেকে চলে আসুন। ভাই মহতারাম, আমি আপনাদের কাছে কোনো বয়ান করতে আসিনি, কোনো বক্তৃতা দিতে আসিনি, কেননা আপনারা আমাকে মোটামুটি সবাই চেনেন। আমি বক্তৃতা জগতেরই লোক। মজলিসে গেলে 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা লেকচার দিই। তা আমি লেকচার দিই, উদ্দেশ্য আমার এই দেখেন, ইনার নাম হুমায়ুন কবির সাহেব। ইনি এত বড় ভাগ্যবান, আমাদের বিশ্ব পয়দা হতো না। প্রথম যে নবী সোমবারে এসেছিলেন, তার মনের ইচ্ছা ছিল পৃথিবীর আপামর জনতাকে আমি একটা ফার্স্ট ক্লাস জায়গায় দাঁড় করাবো। ইনারও সেই একই উদ্দেশ্য, যার জন্য মুখে একটু শুনতে পেয়েছি, সেটা সঠিক হবে কি বেঠিক হবে আল্লাহ জানে। তবে বলে দিচ্ছি, জনতা উন্নয়ন পার্টি। তো জনতা উন্নয়ন পার্টি নবীর উদ্দেশ্য ছিল জনতার উন্নতি হোক, ইনারও উদ্দেশ্য জনতার উন্নতি হোক। মানে মুসলমান, হিন্দু, জৈন, বৌদ্ধ, হাড়ি, মুচি, ডোম, ডোকল, আদিবাসী, এক কথায় ভারতবাসী, সকলের উন্নয়ন। যার জন্য আমার এই ভাই হুমায়ুন কবিরের জন্য আমি অন্তর থেকে দোয়া করি, আল্লাহ আমার নবীকে যেমন পৃথিবীতে চমকিয়েছ, তেমনি আমার হুমায়ুন ভাইকেও তুমি গোটা ভারতে চমকিয়ে দাও। এই বলে আমি আমার বক্তব্য ছিলাম মেদিনীপুরের হলদিয়াতে ছিলাম। গতকাল ভোর 3টের সময় বেরিয়েছি, বেরিয়ে বাড়িতে 9টায় পৌঁছিয়েছি। এই ভাইয়ের অনুরোধটা রক্ষার জন্য আজ এখানে অংশগ্রহণ করতে পেরেছি। দোয়া করবেন সকলে, ভাই ভালো থাকুক, জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ উনাকে দীর্ঘায়ু দান করুক, বলুন আল্লাহুম্মা আমিন। এই বলে বক্তব্য আমার এখানে ইতি করছি। সকলের কাছে মুসলমান ভাইদেরকে সালাম এবং আমার অমুসলমান ভাইদেরকে শ্রদ্ধা নিবেদন করে আমি আমার বক্তব্য এখান থেকে ইতি করছি।